নমস্কার, স্বাগতম ভূমিবন্ধু ইউটিউব চ্যানেলে। জমি জরিপ, এলআরআরএস রেকর্ড, দলিল এবং আইন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সহজ বাংলায় জানতে আমাদের সঙ্গে থাকুন। আমি অভিজিৎ। বাস্তব অভিজ্ঞতা ও নির্ভরযোগ্য তথ্যের মাধ্যমে আপনাদের সঠিক দিশা দেখানোই আমাদের উদ্দেশ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয়, কিভাবে মৌজা ম্যাপ তৈরি করা হয়। মৌজা ম্যাপ আসলে একটি ক্যাডাস্ট্রাল ম্যাপ, যেখানে একটি মৌজার প্রতিটি দাগ নম্বর, সীমানা, রাস্তা, জলাশয়, বসতি ইত্যাদি নির্ভুলভাবে দেখানো থাকে। এই ম্যাপ তৈরি হয় একটি নির্দিষ্ট বৈজ্ঞানিক ও প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে, যার ভিত্তি মূলত বেঙ্গল সার্ভে অ্যাক্ট 1875 এবং পরবর্তীতে বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট 1885। এখন পুরো প্রক্রিয়াটি ধারাবাহিকভাবে বুঝে নিন। প্রথম ধাপে মৌজার সীমানা নির্ধারণ করা হয়, যাকে বাউন্ডারি ডিমার্কেশন বলা হয়। এই পর্যায়ে একটি সম্পূর্ণ মৌজাকে আলাদা ইউনিট হিসেবে চিহ্নিত করা হয় এবং তার চারপাশের প্রাকৃতিক বা কৃত্রিম সীমানা, যেমন নদী, রাস্তা, খাল, বাঁধ নির্ধারণ করা হয়। অনেক সময় মাঠে পিলার বা চিহ্ন বসিয়ে এই সীমানা স্থায়ীভাবে চিহ্নিত করা হয়, যাতে ভবিষ্যতে কোনো বিভ্রান্তি না থাকে। এরপর শুরু হয় মূল জরিপ বা ফিল্ড সার্ভে। এখানে আমিন বা সার্ভেয়াররা মাঠে গিয়ে প্রতিটি প্লট বা জমিকে আলাদাভাবে মাপেন। মাপজোখের জন্য চেইন সার্ভে, কম্পাস সার্ভে, ট্রায়াঙ্গুলেশন ইত্যাদি পদ্ধতি ব্যবহার করা হয়। প্রতিটি জমিকে একটি নির্দিষ্ট নম্বর দেওয়া হয়, যাকে আমরা দাগ নম্বর, প্লট নাম্বার বলি। এই দাগ নম্বরই পরবর্তীতে খতিয়ান ও রেকর্ডে ব্যবহৃত হয়। তারপর আসে ডিটেল ম্যাপিং বা খসড়া ম্যাপ তৈরি করার ধাপ। মাঠে নেওয়া সমস্ত মাপজোখ, সীমানা, দাগ নম্বর, রাস্তা, পুকুর, খাল ইত্যাদি তথ্য একত্র করে একটি খসড়া ম্যাপ, ফিল্ড ম্যাপ আঁকা হয়। এই ম্যাপ সাধারণত নির্দিষ্ট স্কেলে, যেমন 16 ইঞ্চি সমান 1 মাইল বা অন্যান্য স্কেল তৈরি করা হয়, যাতে জমির আকার ও দূরত্ব সঠিকভাবে প্রতিফলিত হয়। এরপর এই খসড়া ম্যাপের উপর ভিত্তি করে রেকর্ড অফ রাইটস, আরওআর বা খতিয়ান প্রস্তুত করা হয়। প্রতিটি দাগ নম্বরের সাথে সংশ্লিষ্ট মালিকের নাম, দখলদার, জমির শ্রেণী, ডাঙা, বসত, জলাশয় ইত্যাদি, জমির পরিমাণ ইত্যাদি নথিভুক্ত করা হয়। অর্থাৎ ম্যাপ ও খতিয়ান এই দুটি একে অপরের পরিপূরক। পরবর্তী ধাপে হয় ভেরিফিকেশন অ্যান্ড অবজেকশন বা যাচাই ও আপত্তি প্রক্রিয়া। এই সময় জমির মালিক বা দখলদারদের ডেকে ম্যাপ ও রেকর্ড দেখানো হয়। যদি কেউ মনে করে তার জমির সীমানা, দাগ নম্বর বা মাপ ভুল হয়েছে, তাহলে সে আপত্তি জানাতে পারে। এই আপত্তি শুনে সংশোধন করা হয়। সবশেষে সংশোধন শেষে ফাইনাল পাবলিকেশন করা হয়। তখন মৌজা ম্যাপ ও খতিয়ান সরকারিভাবে চূড়ান্ত, ফাইনাল হিসেবে গৃহীত হয় এবং তা আইনি প্রমাণ হিসেবে ব্যবহৃত হতে থাকে। এই ফাইনাল ম্যাপই আমরা সাধারণত সিএস, আরএস বা এলআর ম্যাপ হিসেবে দেখি। সংক্ষেপে বললে, মৌজা ম্যাপ তৈরি হয় সীমানা নির্ধারণ, মাঠ জরিপ, দাগ নম্বর দেওয়া, খসড়া ম্যাপ, খতিয়ান তৈরি, আপত্তি নিষ্পত্তি, ফাইনাল প্রকাশ এই ধাপগুলোর মাধ্যমে। আপনার কাজের দিক থেকে গুরুত্বপূর্ণ একটা কথা বলি। যদি কোথাও দাগ নম্বর ভুল, সীমানা গরমিল বা দখল মিসম্যাচ থাকে, তাহলে সেটা সাধারণত এই সার্ভে বা ম্যাপ তৈরির কোনো ধাপে ভুল হওয়ার কারণে হয়েছে। তাহলে এই এপিসোডে আমরা জেনে নিলাম যে কিভাবে মৌজা ম্যাপ তৈরি হয় বা মৌজা ম্যাপ তৈরির প্রকৃত ধাপগুলি। তাই ভিডিওটি আর বড় না করে এখানেই শেষ করছি। আর হ্যাঁ, শেষ করার আগে আপনাদের একটা তথ্য দিয়ে রাখি। ভূমিবন্ধু মোবাইল অ্যাপ সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে বানানো হয়েছে। আপনারা যারা আমিন পেশার সঙ্গে নিযুক্ত, এই অ্যাপ তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই অ্যাপের মধ্যে আমিন কাজের সমস্ত সাহায্য পাবেন। তাই অনুগ্রহ করে ভূমিবন্ধু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে আগামী দিনে কোনো প্রয়োজনীয় আপডেট মিস না করে যান। আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ সময় দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের এপিসোডে।